আমাদের এনসিপির স্বপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যে পদত্যাগপত্র অফিসিয়ালি আমরা সাবমিট করেছি। একটু পরিষ্কার করে বলতে গেলে আমি গাজীপুর ৩ আসনে অর্থাৎ শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার আংশিক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিলাম, যেখানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে সম্ভাব্য প্রার্থী হিসেবে এনসিপি থেকে আমার নাম উঠে এসেছে। আসন্ন নির্বাচনে উক্ত আসন কেন্দ্রিক আমার ভূমিকা কি হবে তা আমি যথাসময়ে সিদ্ধান্ত নিয়ে সকলকে অবহিত। ৩ আসন কেন্দ্রিক যেটা, সেটা হচ্ছে আসলে আমার অবস্থার পরিষ্কারকরণের ক্ষেত্রে যে আসন কেন্দ্রিক যে নাম উঠে এসেছিল এনসিপি থেকে নির্বাচনের ক্ষেত্রে, সেটা আমি পরিষ্কার করেছি যে এনসিপির ব্যানারে আমি ওখানে কোনো ধরনের নির্বাচন অংশগ্রহণ করব না এবং সেই ক্ষেত্রে কি ডিসিশন হবে সেটা পরবর্তীতে জানাবো। কিন্তু মূল কারণ যেটা, সেটা হচ্ছে সেনাবাহিনী বিশেষ করে এবং প্রাক্তন সেনা সদস্য এবং সার্ভিং সেনা সদস্য যারা আছে তাদেরকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য ক্রমাগতভাবে পার্টির সিনিয়র লিডারশিপ থেকে এসে থাকে, আমরা বারংবার এটা নিয়ে কথা বলতে চেয়েছি, বসতে চেয়েছি, কারণ আমরা স্পষ্টভাবে মনে করেছি আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, পোশাকের ব্যাকগ্রাউন্ড থেকে, তার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং পার্টির সদস্য হিসেবে আমাদের দায়বদ্ধতা ছিল। সেখানে আমরা ব্রিজ করারও চেষ্টা করেছি, তাদেরকে সাজেশনও দিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আমাদের সাথে সেটা নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলতে তাদের পক্ষ থেকে কোনো ধরনের লিডারশিপ টিম থেকে কোনো ধরনের আসলে প্রচেষ্টা আমরা পরিলক্ষিত করি নাই এবং এই রকমের অবমাননাকর কথাবার্তাগুলো অত্যন্ত বেশি আকার ধারণ করেছিল। শুধু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে যেগুলো এসেছে তার বাইরেও আমাদের যে ইন্টারনাল ডিসকাশনগুলো, সেগুলো আমি কোট আনকোট করছি না, কিন্তু সেখানেও এরকম সিনিয়র মেম্বারদের কাছ থেকে এরকম এসেছে যে জিরো আর্মি রিক্রুটমেন্ট পলিসি, মানে বাহিনী থেকে এনসিপিতে কোনো ধরনের রিক্রুটমেন্ট হবে না, জিরো রিক্রুটমেন্ট হবে। তো আমরা মনে করেছি যারা প্রাক্তন সেনা সদস্য অথবা নৌ বিমান সদস্য বাহিনীর যারা থাকবে তারাও সমাজের একটা অংশ এবং তাদেরও আমাদের সকলেরই অধিকার আছে গণতান্ত্রিক উপায়ে রাজনীতিতে অংশগ্রহণ করার। তখন সেটা আমরা সুন্দরভাবেই উপস্থাপন করেছিলাম, কিন্তু তারপরেও তাদের যে বিদ্বেষমূলক আচরণ সেটা আমাদেরকে সবসময় মনক্ষুণ্ণ করেছে এবং আমরা চিন্তা করেছি যে শান্তিপূর্ণভাবে সেই যেখানে আসলে মূল্যায়ন হবে না অথবা তাদের সবসময় একটা অ্যান্টাগনিস্টিক অথবা ডেরোগেটরি কমেন্টস তাদের কাছ থেকে আসবে, সেখানে আমরা মনে করেছি আসলে অন্তর্ভুক্তিমূলক কোনো পরিস্থিতি সেখানে পার্টিতে নেই, বিধায় আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই পার্টিতে কন্টিনিউ করব না। আমার হচ্ছে প্রথম আপনার দল গঠনের দিন থেকেই বেসিক্যালি এনসিপির সাথে আমার সরাসরি অংশগ্রহণ, কিন্তু তার পূর্বেও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিল তাদের সাথে যোগসাজশ এবং বিভিন্ন রকমের আমাদের যোগাযোগ ছিল সবসময়।